স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, কারণ প্রত্যেকদিন রাত 9টায় ফেসবুক পেজে জিকে ক্লাস এবং ম্যাথের ক্লাস দেওয়া হয়। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস কিন্তু দেওয়া হয়। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি গুজরাট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম খুব তাড়াতাড়ি। ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমরা কিন্তু 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 50 টাকা। কেপি কনস্টেবলের জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 99 টাকা। এবং কেপি কনস্টেবলে অনলাইন মক টেস্ট যারা দিতে চাও তারা অবশ্যই তাদের প্রাইস হচ্ছে 30 টাকা। সম্পূর্ণ তোমাদের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে বাড়ি বসে কিন্তু 1 ঘন্টা টাইমে তোমরা অনলাইন মক টেস্ট দিতে পারবে। এবং ডাব্লিউপি জেল পুলিশের জন্য ইংলিশ সাজেশন আছে 99 টাকা, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ জিকে সাজেশন ডাব্লিউপি কেপির জন্য 5500। এখানে সমস্ত পিডিএফ আছে, পিডিএফগুলো বাই লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যে পিডিএফটা তোমার প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট পেমেন্ট করে সেখান থেকে ইনস্টামোজো থেকে তোমরা বাই করে নেবে। কোনো রকম সমস্যা হলে দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চলো ফার্স্ট কোশ্চেন, অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে দ্বিতীয় সূর্যবর্মন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। চড়ক কোন রাজার চিকিৎসক ছিলেন? চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশানে কনিষ্ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি হচ্ছে বৃহত্তম প্রতিবেশী রাজ্য, আর ক্ষুদ্রতম হচ্ছে সিকিম। চলো নেক্সট, ভারতের কটি রাজ্য উপকূল রয়েছে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে 9টি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে ভিটামিন কে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট, আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? এক্ষেত্রে অপশান সি, মানে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে আইন শৃঙ্খলা। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 1914 সালে কিন্তু শুরু হয়েছিল, যেটা শেষ হয়েছিল কিন্তু 1918 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে। নেক্সট কোশ্চেন, সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে দেরাদুন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বিম্বিসার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হতো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি শঙ্করদেব হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সংবিধানে কত নম্বর ধারা পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায়? এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি 243 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ পূজায় কে রচনা করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি, মানে মালাধর বসু হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে চর্যাপদ হচ্ছে হরিপ্রসাদ শাস্ত্রী এবং শ্রীকৃষ্ণ কীর্তন হবে বুড়ো চণ্ডীদাস। এগুলো কিন্তু এসে যায় বিভিন্ন পরীক্ষায়, তাই সবকটা আমি এখানে তুলে দিয়েছি। নেক্সট, ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির নাম কি? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি আহমেদাবাদ হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন নদী কেবল জম্মু কাশ্মীরের উপর দিয়ে গিয়েছে? এই চারটি অপশানের মধ্যে কোনটা শুধুমাত্র জম্মু কাশ্মীরের উপর দিয়ে গেছে? অপশান সি, মানে সিন্ধু নদ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শকদের অবশেষে কে উচ্ছেদ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি গৌতমীর পুত্র সাতকর্ণী হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প কোন যন্ত্র দিয়ে মাপা হয়? এই কোশ্চেনটা অনেকের মনে কনফিউশন আছে। দেখো এখানে বলছে ভূমিকম্প কোন যন্ত্র দিয়ে মাপা হয়। এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান এ সিসমোগ্রাফ দিয়ে কিন্তু ভূমিকম্পে মাপা হয়। এবার যদি বলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাহলে কিন্তু রিক্টার স্কেল। এই দুটো কিন্তু কনফিউশন হয়ে যায়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নেগেটিভ করে আসে, তাই দুটোই আমি ক্লিয়ার করে দিয়েছি। যখন তীব্রতা বলবে তখন কিন্তু রিক্টার স্কেল। তার সাথে মনে রাখতে হবে বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটার এবং বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। এগুলো কিন্তু মনে রাখবে, কারণ এই চারটি কিন্তু ক্যান্ডিডেটদের মনে কনফিউশন জাগে, বারবার পড়া সত্ত্বেও পরীক্ষা হলে নেগেটিভ করে আসে, তাই ক্লিয়ার করে দিলাম একটা কোশ্চেনের মধ্যে। চলো, কোন খেলায় বল ডিম্বাকার হয়? প্রত্যেকে পারবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি রাগবি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে? এক্ষেত্রে অপশানে বিডিও হবে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের আয়ের প্রধান উৎস কোনটি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি কৃষিকাজ হচ্ছে ভারতের আয়ের প্রধান উৎস, যেটা কিন্তু বর্তমান যুগে আমরা ভুলে যাই যে কৃষিকাজ হচ্ছে আমাদের ভারতের
প্রধান আয়ের উৎস, আর এদিকেই কিন্তু বর্তমান সরকার কিন্তু কোনো নজর দেয় না, কারণ কৃষিকাজ যদি ভেঙে যায় ভারতের অর্থ ব্যবস্থা কিন্তু ভেঙে যাবে। কিন্তু বর্তমান সরকার বা বর্তমান যারা বুদ্ধিজীবী আছে তারা কিন্তু এই দিকটাই ইগনোর করে যাচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ভারতের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। ঠিক আছে, আজকে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেভ স্কোর হচ্ছে তোমার 17 প্লাস যারা পেয়েছো অবশ্যই তারা মোটামুটি প্রিপারেশন ভালো আছে। যারা 17 নিচে পেয়েছো তাদের ডেসক্রিপটিভ বই ভালো করে পড়তে হবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।